অ্যালফাবেট বা বর্ণমালা 26টি। কয়টি? 26টি। ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি। ভাওয়েল কয়টি? 5টি। কনসোনেন্ট 21টি। ভাওয়েল কয়টি? 5টি। কনসোনেন্ট 21টি। অ্যালফাবেট 26টি। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটিকে বলা হয় এক একটা সিম্বল, কারণ প্রত্যেকের নিজস্ব একটা সাউন্ড আছে। কি আছে? সাউন্ড সাউন্ড আছে। যেহেতু প্রত্যেকের এক একটা সাউন্ড আছে, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট। কি বলা হয়? অ্যালফাবেট। অ্যালফাবেট। ক্লিয়ার? জি। এক একটা যদি বলি আমি, এ কি? এটা লেটার। এ কি? লেটার। বি কি? লেটার। সি কি? লেটার। ডি কি? লেটার। ই কি? লেটার। সবগুলো একত্রে কি? অ্যালফাবেট। 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 ঠিক আছে? এবার আসি, অ্যালফাবেট কি আমরা জানলাম, এবার আমরা জানবো ওয়ার্ড কি। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। কতগুলো লেটার একত্রে মিলিত হয়ে যদি সুন্দর একটা অর্থ দেয়, তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। ক্লিয়ার? এ একটা কি? লেটার। বি একটা লেটার। সি একটা লেটার। এই এক একটাকে বলা হয় লেটার। কয়েকটা লেটার একত্র হয়ে যখন একটা সুন্দর অর্থ দেয়, তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। বুঝতে পারছি? যেমন এই যে এখানে লক্ষ্য করুন, যেমন এন আই সি ই, নাইস। এন একটা লেটার, আই একটা লেটার, সি একটা লেটার, ই একটা লেটার, সবগুলা লেটারের সমন্বয়ে একটা সাউন্ড তৈরি হয়েছে, সুন্দর একটা অর্থ দাঁড়াইছে। নাইস শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ক্লিয়ার? প্রত্যেকটা লেটারের সমন্বয়ে একত্রে একটা সাউন্ড দাঁড়াইছে, এই সাউন্ডের একটা সুন্দর অর্থ দাঁড়াইছে। এই যেহেতু একটা অর্থ দাঁড়াইছে, সেই কারণে এটা একটা ওয়ার্ড। ক্লিয়ার? আমরা জানি কি, কয়েকটা লেটার একত্রে মিলিত হয়ে একটা ওয়ার্ড গঠিত হয়। সুন্দর অর্থ, সুন্দর যদি একটা অর্থ দেয়। ঠিক আছে? নাইস মানে হচ্ছে কি? সুন্দর। এরপরে যেমন রাইট, রাইট মানে কি? লেখা। ঠিক আছে? ডব্লিউ একটা লেটার, আর একটা লেটার, আই একটা লেটার, টি একটা লেটার, ই একটা লেটার, এই যে কয়েকটা লেটারের সমন্বয়ে একটা সাউন্ড দাঁড়াইছে কি? রাইট। ক্লিয়ার? রাইট। রাইট শব্দের অর্থ কি? লেখা। একটা সুন্দর অর্থ না? লেখা না? আচ্ছা, কয়েকটা লেটার একত্রে মিলিত হয়ে যদি একটা অর্থ দেয়, সুন্দর একটা অর্থ দেয়, তখন সেটাকে বলি আমরা ওয়ার্ড। এবার আমরা জানি, আমরা জানলাম অ্যালফাবেট কি, তারপর জানলাম ওয়ার্ড কি। এবার আমরা জানবো সেন্টেন্স কি। ক্লিয়ার? সেন্টেন্স। আর সেন্টেন্স কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাংলাতে বলা হয় সেন্টেন্সকে বাক্য। আবার একটা যদি সেন্টেন্স কাকে বলে সেটা জানতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, দুই বা ততোধিক ওয়ার্ড, দুই বা একের অধিক ওয়ার্ড একসাথে মিলিত হয়ে যদি একটা সুন্দর অর্থ দেয়, পরিপূর্ণ অর্থ দেয়, তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। ক্লিয়ার? যেমন একের অধিক লেটার একত্রে মিলিত হয়ে একটা ওয়ার্ড গঠিত হয়, আবার একের অধিক ওয়ার্ড মিলিত হয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। বুঝাইতে পারছি? একের অধিক লেটার একসাথে মিলিত হয়ে একটা ওয়ার্ড গঠিত হয়, কয়েকটা ওয়ার্ড মিলিত হয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। যেমন আই ক্যান স্পিক, আই একটা ওয়ার্ড, ক্যান একটা ওয়ার্ড, স্পিক একটা ওয়ার্ড, এই যে তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। ক্লিয়ার? আর এখানে নাই এন একটা লেটার, আই একটা লেটার, সি একটা লেটার, ই একটা লেটার, কয়েকটা লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ডের লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। আবার একের অধিক ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। বুঝতে পারছি? জি। তাহলে কি, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কয়েকটা লেটার একত্রে মিলিত হয়ে একটা ওয়ার্ড গঠিত হয়, কয়েকটা ওয়ার্ড একসাথে মিলিত হয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। ক্লিয়ার? এবার ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে জানতে হবে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে গঠিত হয়। সেন্টেন্স কাকে বলে সেটা আমরা এতক্ষণ জানলাম, অ্যালফাবেট কাকে বলে যে সেটা এতক্ষণ জানলাম, ওয়ার্ড কাকে বলে সেটা এতক্ষণ জানলাম। এবার আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স কিভাবে গঠিত হয়। তার আগে আরেকটু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। দুই বা ততোধিক শব্দ একসাথে মিলিত হয়ে যদি একটা পরিপূর্ণ অর্থ দেয়, তখন সেটাকে সেন্টেন্স বলে। যদি পরিপূর্ণ অর্থ না দেয়, তখন সেটা সেন্টেন্স হবে না। ক্লিয়ার? এবারে এখানে একটু লক্ষ্য করো, আমি
তুমি যাওয়া, পানি টানি মানা। আমি একটা শব্দ, তুমি একটা শব্দ, যাওয়া একটা শব্দ। আমরা শুনেছিলাম কি একের অধিক ওয়ার্ড বা শব্দ একসাথে মিলিত হয়ে যদি একটা পরিপূর্ণ অর্থ দেয় তখন তাকে সেন্টেন্স বলা হয়। এখানে আমি তুমি যাওয়া, আমি একটা শব্দ, তুমি একটা শব্দ, যাওয়া একটা শব্দ, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন তো যে আমি তুমি যাওয়া এটা তিনটা শব্দ একত্রে আছে, আমরা এটাকে সেন্টেন্স বলতে পারি কি না? কেন পারি না? কারণ এটা একটা পরিপূর্ণ অর্থ দেয় নাই। এখানে যদি আমি বলি আমি বাজারে যাই, আমি বাজারে যাই, এটা যদি আমি আপনাকে বলি আপনি আমার কথাটা শুনে বুঝতে পারবেন আমি বাজারে যাচ্ছি। যখন বলবো আমি তুমি যাওয়া, এটা বলে অনেকে বলবে পাগল, কারণ এটা কোনো অর্থ নাই তো, যে কারণে এটা সেন্টেন্স না, কারণ এটা একটা পরিপূর্ণ অর্থ দেয় না। সেন্টেন্স হতে হলে তাকে অবশ্যই একটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। যেমন আমরা কি বলছিলাম, দুই বা ততোধিক শব্দ একসাথে মিলিত হয়ে যদি একটা পরিপূর্ণ অর্থ দেয় তখন তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। এখানে একের অধিক শব্দ আছে ঠিক, কিন্তু এখানে কিন্তু একটা অর্থ দিচ্ছে না। যেমন আমি তুমি যাওয়া, এটা বললে কেউ বুঝতে পারবে কিছু? যদি বলে আমি বাজারে যাই বা তুমি বাজারে যাও, আমি যদি বলি তুমি বাজারে যাও বা সে বাজারে যায়, আমি যদি বলি যে সে বাজারে যায়, আমার এই কথাটা শুনে আপনি বুঝতে পারবেন যে কেউ একজন বাজারে যাচ্ছে, তখন এটা পরিপূর্ণ অর্থ। আমি খাবার খাই, আমার এই কথাগুলা আমি যদি বলি আপনার সাথে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি খাবার খাচ্ছি। যদি বলি সে রাস্তা দিয়ে হাঁটে, এটা একটা পরিপূর্ণ, সে একটা শব্দ, রাস্তা একটা শব্দ, হাঁটা একটা শব্দ, তিনটা শব্দ একত্রিত হয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। আমি যদি বলি যে সে বাজারে যায়, আপনি আমার কথা শুনে বুঝতে পারবেন যে কেউ একজন বাজারে যাচ্ছে, একটা অর্থ দিয়েছে না? যদি বলি যে আমি তুমি যাওয়া বা সে তুমি যাওয়া, এটা কোনো অর্থ দেয়? যে কারণে এটা সেন্টেন্স না। ঠিক আছে, আবার এখানে দেখি পানি টানি মানা। পানি একটা শব্দ, টানি একটা শব্দ, মানা একটা শব্দ, তিনটা শব্দ একত্রিত আছে ঠিক, কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, যে কারণে এটাও সেন্টেন্স না। যদি বলি আমি পানি টানি, তাহলে একটা অর্থ দিত, কেউ আপনারা বুঝতে পারতেন যে আমি পানি টানতেছি, পানি টানা মানে আমি ক্যারি করতেছি, মানে পানিটা নিয়ে যাচ্ছি, ওরকম কিছু, তাই না? এখানে যদি বলি যে আমি বাজারে যাই, এটা একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, যে কারণে এটা সেন্টেন্স। যদি বলি আমি নদীতে সাঁতার কাটি, তাহলে এটা যদি আমি আপনার সাথে বলি আপনি বুঝতে পারবেন কেউ একজন নদীতে সাঁতার কাটতেছে। ক্লিয়ার? তো দুই বা ততোধিক ওয়ার্ড বা দুই বা একের অধিক ওয়ার্ড একসাথে মিলিত হয়ে যদি একটা পরিপূর্ণ অর্থ দেয় তখন সেটা সেন্টেন্স। ক্লিয়ার?